নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি একদম ঘরোয়াভাবে, খুব সহজভাবে দম ভিন্ডি বা ঢ্যাঁড়সের দম। খুব সহজভাবে আমি রান্নাটা করলাম। আপনারা ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আমি পেঁয়াজ নিয়েছি 4টে, মাঝারি রাফলি টুকরো করে নিয়ে 3-4 মিনিট পেঁয়াজটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল ছেঁকে পেঁয়াজটা বেটে নিয়েছি। আদা নিয়েছি 1 ইঞ্চি, আদাটাও মিক্সিতে আলাদাভাবে বেটে নিয়েছি, এটা পেঁয়াজের সাথে বাটবেন না। ঢ্যাঁড়স আমি নিয়েছি 750 গ্রাম, একটু কচি দেখে ঢ্যাঁড়স নেওয়ার চেষ্টা করবেন। বসন্তকাল এসে গেছে, বসন্তকাল চলছে, এখন বাজারে প্রচুর কচি ঢ্যাঁড়স আসছে। ঢ্যাঁড়স কাটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে পয়েন্টটা বলে রাখছি সেটা হচ্ছে, ভালো করে ঢ্যাঁড়স ধোয়ার পরে খুব ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে প্রত্যেকটা ঢ্যাঁড়স এক একটা করে নিয়ে মুছে নিতে হবে। তারপরে ফ্যানের নিচে রেখে দেবেন কমপক্ষে আধ ঘন্টা। এরপরে ঢ্যাঁড়স কাটবেন। ঢ্যাঁড়সের থেকে যে আঠাটা বা লেসটা বেরোয় সেটা তাহলে খুবই কম বেরোবে, মিনিমাম। এবং তারপরে কাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু নুন দিয়ে দেবেন না, একটুক্ষণ ওটাকে আবার বাতাসের মধ্যেই রাখবেন, নর্মাল কোনো একটা ছড়ানো জায়গায় রাখবেন। তারপরে নুন দিয়ে দেবেন। আমি সামান্য নুন আর হলুদ দিলাম, কারণ আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো, ভিন্ডিগুলো তেলে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নেব। খুব অল্প তেল দিলাম, 2 চামচের মতো। তেল গরম হলে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এবারে ভিন্ডিগুলো আমি ভাজবো, ঢ্যাঁড়স ভাজবো, কিন্তু একবারে সমস্ত পুরো কোয়ান্টিটি দিচ্ছি না। প্রথমে দিয়ে জাস্ট একটু নেড়ে নেব, তেলটা যাতে, হিটটা যাতে লেগে যায় সমস্ত ঢ্যাঁড়সে। তারপরে যে বাকি আবার খানিকটা থাকছে সেটা দিয়ে দিলাম। এইভাবে পুরোটা মেশাবেন, তাহলে সমস্ত ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু তেল, হলুদ, নুন এবং হিট এগুলো সমানভাবে খানিকটা যাবে। এবারে ভাজার পরে আমি গ্যাস অফ করে দিয়ে ঢ্যাঁড়স আমি বাইরে বার করে একটা পাত্রে রেখে দিয়েছি। এবারে মেইন কুকিং এর স্টার্ট করছি আমরা। সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ফ্লেম একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি, গরুর দুধের ঘি। রান্নায় এই ঘি, গাওয়া ঘি ইউজ করলে অবশ্যই স্বাদ, গন্ধ ভালো হয়। দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে যে গরম মশলা, গোটা গরম মশলা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। লবঙ্গ দেওয়ার সময় লবঙ্গর একটা মাথায় যে ছোট্ট বল আছে ওটা ভেঙে ওটা দেবেন না তেলের মধ্যে, বাকি নিচের লম্বা পোর্শনটা দিয়ে দেবেন, তাহলে লবঙ্গ ফাটবার চান্সটা কম, তেল ছিটবার চান্সটা কম। একটুক্ষণ নেড়ে যেই সুগন্ধ নাকে এলো, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পেঁয়াজের বাটা। এই যে পেঁয়াজটা আমরা বাটা দিলাম, এটাতে একটা জিনিস মনে রাখবেন যে এই কষানোটা একটু বেশি সময় ধরে আমাদেরকে করতে হবে। এই কুকিংটা ক্রমাগত নাড়তে হবে এবং মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে যেতে হবে। 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষানোর পরে ফ্লেমটা একটু কমিয়ে দেব, একদম লো করব না, কমিয়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট ক্রমাগত নাড়তে হবে। দেখুন ধীরে ধীরে জিনিসটা শুকিয়ে আসছে। যতটা শুকিয়ে আসবে তত বুঝবেন যে পেঁয়াজটা প্রপারলি কুকড হয়ে গেল। জল বেশি থাকলে বুঝবেন, এমনি পেঁয়াজে জল থাকে, জল বেশি যদি থাকে কড়াইতে তাহলে আরো নাড়তে হবে। যখন একদম শুকিয়ে আসবে তখন গ্যাস অফ করে দিলাম। অফ করে দিয়ে দিলাম টক দই যেটা রেখেছিলাম, সেটা আগেই খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এবারে গ্যাস বন্ধ থাকা অবস্থায় টক দইটা ক্রমাগত নেড়ে যেতে হবে, যাতে এর মধ্যে কোনো আর দানা না থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যেরকম পেঁয়াজের কুকিংটা ইম্পর্টেন্ট এই রান্নাটায়, ঠিক সেভাবেই দইয়ের কুকিংটাও ইম্পর্টেন্ট এখন। এবারে গ্যাস অন করে দিয়ে ফ্লেম একদম হাই ফ্লেম করে দিয়ে খানিকক্ষণ নাড়লাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো নুন,
আর 1 স্পুনের মতো চিনি। নুন আর চিনিটা দিয়ে আবার ভালো করে একটু নাড়তে হবে। এই রান্নার এটাই একটা মেন ব্যাপার, যে ক্রমাগত স্টার করে যেতে হবে। একটু সামান্য 1 পিঞ্চ হলুদ দিলাম, জাস্ট একটু কালারের জন্য, অন্য কোনো কারণে নয়। হলুদটা দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। তারপরে দইটা যে বাটিতে ছিল তাতে সামান্য একটু জল, 2-3 চামচের মতো জল দিয়ে ভালো করে বাটির মধ্যে চামচ দিয়ে নেড়ে সেই জলটুকু দিয়ে দিলাম। এবারে আবার ফ্লেম লো করে দিয়েছি, লো করে দিয়ে একটা লিড দিয়ে, একটা ঢাকনা দিয়ে এটা 3-3.5 মিনিট মতো রান্না হতে দেবেন। মাঝে একবার খুলে নেড়ে দিতে হবে। এবার তাহলেই তারপরে দেখতে পাবেন 3.5 মিনিট বাদে আমি ঢাকনা খোলার পরে দেখতে পেলাম যে তেল এবং ঘি এই দুটোই আস্তে আস্তে চারদিক দিয়ে ভেসে উঠছে। তার মানে দইয়ের কুকিংটা আমাদের হয়ে গেল। এবারে গ্রেভিটা বানাবার জন্য খুব বেশি জল দেবেন না, কারণ এটা একটু মাখা মাখা হবে। 2 কাপের মতো ফুটন্ত গরম জল আমি দিলাম। ঠান্ডা জল দেবেন না, বেশিরভাগ রান্নাতেই সেটা দেবেন না। গরম জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে এই স্টেজে কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমি একটা স্পুন দিয়ে একটুখানি গ্রেভি তুলে নিয়ে নুন আর মিষ্টিটা চেক করে নিলাম। তারপরে যে কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম 4খানা, মাঝখান দিয়ে লম্বা লম্বি চিড়ে দেওয়া, সে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা ভিন্ডি বা ঢ্যাঁড়স। ফ্লেম মিডিয়াম করে দিচ্ছি। আমাদের এখন যেটা অবজেক্টিভ রান্নার, সেটা হচ্ছে যে গ্রেভিটা সুন্দর তৈরি হয়েছে সেটা যাতে ঢ্যাঁড়সের মধ্যে খুব সুন্দরভাবে পেনিট্রেট করে যায়। আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে অন্তত 5 মিনিট, কারণ গ্রেভিটা ঢ্যাঁড়সের মধ্যে যাবে, তাছাড়া ঢ্যাঁড়সগুলো সফট হয়ে যাবে একটু। এবারে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট একটু নেড়ে দিলাম, মাখিয়ে দিলাম পুরোটা। একদম শেষে আবার দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো গাওয়া ঘি, দিয়ে গ্যাস সাথে সাথে অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে মিক্স করেই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আমাদের ঘরোয়া দম ভিন্ডি একদম প্রস্তুত পরিবেশনের জন্য। ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে এটা পরিবেশন করুন, সবাই অত্যন্ত ভালো খাবে, প্রশংসা করবে। আপনার সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।